যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র বাকশাল ছিল, একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল। উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন, রাজনীতি করার অধিকার দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আরেকটি আমি শুনলাম যে কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এইরকম একটা শব্দ ব্যবহার করেছে। আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে, এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। আপনারা এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না। আমরা বরঞ্চ জানতে পেরেছি 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে। অতএব এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় ইতিমধ্যে দিয়েছি। আমরা আপনাদের বলতে চাই যে যে আন্দোলন আমরা করেছি, আমরা আবারও যে কোনো মূল্যে বাংলাদেশের রাজপথে অবস্থান করে, যে কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার, সেটি আমরা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য কোনোদিনও চ্যুত হয় নাই। আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবে, তাতে করে যেই দলকেই তারা ক্ষমতায় আনুক তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, এই ধোলাইখাল থেকে ইতিপূর্বে আপনারা অতীতে বারে বারে আন্দোলনের সূচনা করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এবং এখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়ে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি নিজে এখানে বারে বারে এসেছেন এবং এখানে আপনাদের মাঝে থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন বিপদ আপদে। আজকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ। আপনারা জানেন যে আগামীকাল তিনি উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তো আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা ওনার জন্য দোয়া করবেন। একমাত্র নেত্রী যিনি সেই 16টি বছর ধরে যে কষ্ট সে সহ্য করেছেন, তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে জোরপূর্বক, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে জেলখানায় নিয়ে ফেলে রাখা হয়েছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। এই নেত্রী আমাদের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার পতন হয়েছে। এখন এটাকে যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন, তাতে করে জনগণের মন থেকে এটাকে তুলে ফেলা যাবে না।